আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। পবিত্র মুহররমের আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আমি আজকে সন্ধ্যার জন্য একটি পিৎজা বানাবো। পিৎজা বানানোর জন্য আমি প্রথমে আটা, গরম পানি নিয়ে নিয়েছি। তার সাথে পরিমাণ মতো চিনি, ইস্ট, গুঁড়া দুধ এবং লবণ নিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ মিশিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ডোটি হয়ে গেছে। এই ডোটি আমি ঢেকে রেখে দেব 20 থেকে 30 মিনিটের জন্য। ডোটি এদিকে রেখে দিয়ে আমি তার জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি পিৎজার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি সসেস, স্লাইড চিজ ক্লাসিক, মোজারেলা চিজ, পিৎজা সস, আলু কুচি, গরুর গোস্ত, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, সাদা ম্যাজিক এবং টমেটো সস। বন্ধুরা, আমি প্রথমেই গরুর গোস্ত এবং আলুগুলো এই সাদা ম্যাজিক দিয়ে হালকা তেলে ভেজে নেব সিদ্ধ করার জন্য। আমি এখানে আলু এবং গরুর গোস্তগুলো হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার ডোটি ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আমি এখানে সসেসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা। আমি এখন এই ডোটি একটি ফ্রাই প্যানে নিয়ে নেব। এই ফ্রাই প্যানে আমি পিৎজাটি বানাবো। আমার ডোটি দেওয়া হয়ে গেছে। আমি একটি কাঁটা চামচের সাহায্যে কিছু ছিদ্র করে নেব। দিয়ে দেব পিৎজা সস, তারপর দিয়ে দেব আলু কুচি এবং গরুর গোস্তের টুকরোগুলো। তারপর এখানে আমি কিছু চিজ দিয়ে দেব। তারপর আমি দিয়ে দেব হলো সসেস, টমেটো কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ এবং আমি একটু টমেটো সসও দিয়ে দিচ্ছি। এবার আমি প্রচুর পরিমাণে দিয়ে দিলাম চিজ। এবার আমি দেব বন্ধুরা এগুলো কেটে স্লাইস করে। আপনাদের এই জিনিসগুলো খেতে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আমার পিৎজাটি প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এটা দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য অপেক্ষা করব। তারপরই আমার পিৎজাটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিৎজাটি কত সুন্দর হয়েছে দেখতে, খুবই চিজি হবে খেতে। বন্ধুরা, এই দেখুন আমার পিৎজার ফাইনাল লুক। আপনাদের কেমন লাগলো আমার পিৎজা বানানোটি আপনারা অবশ্যই জানাবেন। আমার মনে হয় এটি দেখতে যতটুকু সুন্দর হয়েছে খেতেও ততটুকুই ভালো হবে। ধন্যবাদ।